আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, মাহির কাছে টাকলা বন্দি, মন্ত্রিত্ব হলো শ্বাস টাকলা রে, টাকলার মন ভালা না, ঠিক না? এক মন্ত্রী টাকলা আমার নবীকে লইয়া কটূক্তি তো করেছেন, আবার বলেছেন এই দেশ থেকে নাকি দিন ইসলামকে রাখবে না। বলে নাই বলে নাই বলে নাই? এ নমরুদকে, এ পৃথিবীর বুক থেকে যারা নমরুদ চলে গেছে, হামান চলে গেছে, সাদ্দাত চলে গেছে, ফেরাউন চলে গেছে, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই চলে গেছে রে। এখানে চলে গেছে তসলিমা নাসরিনও টিকতে পারে নাই, আব্দুল লতিফ সিদ্দিকীও টিকতে পারে নাই, তুমি টাকলা মুরাদদাও টিকতে পারবা না, ঠিক না? আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, মাহির কাছে টাকলা বন্দি, মন্ত্রিত্ব হলো শ্বাস টাকলা রে, টাকলার মন ভালা না, ঠিক না? আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, মাহির কাছে টাকলা বন্দি, মন্ত্রিত্ব হলো শ্বাস টাকলা রে, টাকলার মন ভালা না। কানাডা পালানোর ভিসা চাইলো, ভিসা পাইলো না, টাকলা রে, টাকলার মন ভালা না, ঠিক না? ওই টাকলার হিসাব করা দরকার ছিল। আমি এখন ইসলামকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে যাইতেছি। আমার পূর্বে যারা ইসলামের বিরুদ্ধে হাত দিয়েছে তারা কেউ বাংলার জমিনে টিকতে পারে নাই। পৃথিবীর জমিন থেকে তুমি একটা জেলার প্রধান হইতে পারো, অর্ধদাহার পরিচালনা করেছেন, সারা পৃথিবী পরিচালনা করেছেন নমরুদ, জুতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? তুমি একটা জেলার প্রধান হইয়া তুমি ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করতে চাও, এরপর পৃথিবীর ক্ষমতা লইয়াই পারে নাই, তুমি একটা জেলার প্রধান হইয়া জিন্দেগিতেও পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন উতুল্লি বাদা যালিকা জানিম, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে নিঃসন্দেহে তার বাপ খারাপ না হলে মা খারাপ, যারও সন্তান। রাগ করলেন আপনারা? ইসলামের বিরুদ্ধে কোনো মুসলমান কথা বলতে পারে না। ইতিপূর্বে সবাই চলে গেছে, বোরখা নিয়ে কটূক্তি করেছিল তসলিমা নাসরিন, সেই বোরখার ভিতরে প্যাকেট হয়ে পালায় গেছে ইন্ডিয়ায়। কথা কন না? ঠিক কিনা? ঠিক কিনা? এই জামানার মানুষ গোলর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে, ঠিক কিনা? এই জামানার মানুষ গোলর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? রাস্তাঘাটে চলে ওরা গলাগলি করে, রাস্তাঘাটে দেখলে ওদের মাথায় আগুন ধরে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? এই জামানার মানুষ গলর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে মাওলা, কেন আইলাম রে? হাই স্কুল কোথায় শিক্ষা দেওয়া হয়? কোথায়? মাদ্রাসায়। সুতরাং যেই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেওয়া হয় এরা কোনোদিন সন্ত্রাস হইতে পারে না। তোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা সন্ত্রাসী নয়, এরা জঙ্গিবাদী নয়, এরা দেশদ্রোহী নয়, এরা দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। এরা তো ওই জাতি যাদের পেশাব পায়খানা পর্যন্ত নবীর সুন্নতের তরিকা দেখা দেয়। সুবহানাল্লাহ। হাটহাজারী মাদ্রাসার ভিতরে একবার বিচার নিয়ে গেছে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদের ক্ষেত খামার গুলোতে প্রস্রাব পায়খানা করে। কি করে? প্রস্রাব পায়খানা করে। হুজুর বলেছেন বাবা সারাদিন এখানে অনেক মানুষ যাতায়াত করে, বাজারের মানুষও তো তোমাদের ক্ষেত খামার গুলোতে প্রস্রাব পায়খানা করে। বিচারক বলেছেন, যিনি বিচার দিয়েছেন উনি বলতেছেন হুজুর আপনার মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানা আর বাজারের লোকজনের প্রস্রাব পায়খানার ভিতরে একটু বেশ কম আছে। কি আছে? বলে বাবা কি বেশ কম? কয় আপনাদের মাদ্রাসার ছাত্ররা যেখানে প্রস্রাব পায়খানা করে ওখানে ঢেলা আর কুলুপ পাওয়া যায়,
আর বাহিরের যেখানে লোকজনেরা প্রস্রাব পায়খানা করে ওখানে সিগারেটের গুল পাওয়া যায়। আমরা তো সেই জাতি যাদের প্রস্রাব পায়খানা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষী দেয়। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং এই জাতি কোনোদিন বেঈমানি করতে পারে না, এই জাতি কোনোদিন দিনের সাথে দুই নম্বরই করতে পারে না। এই জাতি তো সেই জাতি যাদের প্রস্রাব পায়খানা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষী দেয়। এই সাক্ষী এই জাতি কোনোদিন বেঈমানি করতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জাতি একটাও দেখাইতে কেউ পারবে না। কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করিয়া আপনাদের এখানে মক্তব তৈরি হয়েছে, এখান থেকে কোন ছাত্র জঙ্গিবাদ হয়েছে, সন্ত্রাস হয়েছে, একটাও কেউ দেখাইতে পারবে না। বাংলার জমিনে শ্রেণী অপারেশন হয়েছিল, একটা মাদ্রাসার ছাত্র তার ভিতরে ধরা পড়েছে, কেউ দেখাইতে পারবে না। শুনেছেন আপনারা কেউ? হ্যাঁ, কথা বলে না সবাই। শুনেছেন কেউ? একজন বলেছিল, হুজুর একটা ছাত্র ধরা পড়েছে। কি পড়েছে? ওই শ্রেণী অপারেশনের ভিতরে আপনাদের মাদ্রাসার একটা ছাত্র ধরা পড়েছে। হুজুর বলতেছেন, শোনো তাহলে বাবা, এক মসজিদে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে বারান্দায় বাহির হয়েছে। এক ব্যক্তির জুতা হারায় গেছে। কি গেছে? জুতা হারায় গেছে। ওই ব্যক্তি বাহিরে বাড়ি চিল্লাপাল্লা করতেছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি যে জিজ্ঞেস করলেন কি হয়েছে? কয়, হুজুর মুসল্লি চুরি করতে हैं, মুসল্লি চুরি করে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসল্লি চুরি नहीं करते, बल्कि चोर कभी कभी मुसल्ली बनकर चुरी करते हैं। মুসল্লি কখনো চুরি করে না, চোর কখনো কখনো মসজিদে মুসল্লির বেশ ধরে চুরি করে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাদ্রাসার কোন ছাত্ররা সন্ত্রাস নয়, সন্ত্রাসীর বেশ ধরে সন্ত্রাসীরা ছাত্রর বেশ ধরে ওই ধরা পড়েছে বলেই তারা বলেছিল মাদ্রাসার একজন ছাত্র ধরা পড়েছে। ঠিক কিনা বলে? কারণ নাম দিয়ে যদি কেউ বেঈমানি করে, করতে পারে কিনা? আমাদের সমাজে করতেছে না? অনেকের নাম ভাগায় খায় না, কয় আমারে চিনো মিয়া, আমি এমপির লোক। হ্যাঁ, আমারে চিনো তুমি? চেয়ারম্যান আমার হাতে। কথা বুঝেন নেই? ইউনূস সাহেবের সাথে আমার কথা হয়, তুমি আমার সামনে কথা বলতে আসছো। ভাঙ্গা খাই কিনা?